আরজিকর কাণ্ড নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর পোস্ট করা ভিডিওটি আসল না ভুয়ো তা খতিয়ে দেখার দাবি তুললেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, এটা আসল না ফেক দেখা হোক, যদি আসল হয় বিপজ্জনক। সিএম জানেনও না তার নাম করে উদ্ধত্ত মস্তানি অসভ্যতা করে অনেকে সরকার, দল এবং তার ভাবমূর্তি নষ্ট করছে। কুণাল ঘোষকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। দিদিকে আপনি ফোন করুন, দিদি কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই ভাইরাল এই ভিডিও পোস্ট করে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এবার একই ভিডিও পোস্ট করে তা আসল না ভুয়ো তা খতিয়ে দেখার দাবি করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যে ভিডিওটা পাওয়া গেছে সেটা প্রথম কথা ঠিক কিনা, যদি ঠিক হয় তাহলে কোন পরিপ্রেক্ষিতে হলো, তার সম্পূর্ণ ঘটনা কি ছিল সেটাও দেখা দরকার। ইতিমধ্যে ভাইরাল এই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 29শে আগস্ট বিজেপি নেতা অমিত মালব্য এই ভিডিও পোস্ট করে লেখেন, যাকে আপত্তিকরভাবে কথা বলতে দেখা যাচ্ছে তিনি আফসার আলী খান, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কলঙ্কিত অধ্যক্ষ প্রাক্তন সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার। তিনি কথা বলছেন চিকিৎসক মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যাকে এক সপ্তাহ আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে। কর্মী না হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে আফসারের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। চিকিৎসক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছে খান এবং তাকে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী দিদি তাকে পাঠিয়েছেন, কোনো প্রশ্ন থাকলে তাকে জিজ্ঞাসা করতে হবে। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आते बोलूँ। हाँ बोलूँ ना। আপনি কিসের কাজটা করেন জিনিসটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। হ্যাঁ বলুন, আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। 2023 সালে আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অর্থোপেডিক বিভাগের অধ্যাপক হিসেবে একবার বদলি করা হয়। তার জায়গায় 2023 সালের 12ই সেপ্টেম্বর আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেন মানস বন্দ্যোপাধ্যায়। সেই সময় অধ্যক্ষের অফিসে তালা লাগানো থাকায় প্রথম 3 দিন সেখানে ঢুকতে পারেননি তিনি। কখনো উপাধ্যক্ষ, কখনো অতিরিক্ত সুপারের চেম্বারে বসে কাজ চালান মানস বন্দ্যোপাধ্যায়। তখনই কাজে না আসার কারণে শোকজ করে ডেকে পাঠানো হয়েছিল বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী আফসার আলী খানকে। মানস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, ভিডিওটি বছর খানেক আগেকার। সেই সময় তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। ছবিতে দেখা যাচ্ছে তার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর নাম করে হুমকি দিচ্ছেন ওই নিরাপত্তা কর্মী। দিদি পাঠিয়েছে আমাকে, আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা বলতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য আমি জানি না। আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমার ওই সব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন, দিদি কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। এই ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একাধিক প্রশ্ন তুলেছিলেন। এই প্রেক্ষাপটে এদিন কুণাল ঘোষ একই ভিডিও পোস্ট করে লিখেছেন, এই ভিডিও ঘুরছে, এটা আসল না ফেক দেখা হোক, যদি আসল হয় বিপজ্জনক। সিএম জানেনও না তার নাম করে এই উদ্ধত্ত মস্তানি অসভ্যতা করে অনেকে সরকার, দল এবং তার ভাবমূর্তি নষ্ট করছে। এটা যদি সত্যি হয় এটাকে পুলিশ তুলুক, দেখুক সাহস পেল কোথা থেকে, ব্যবস্থা নিক। ভিডিও ভুয়ো হলে সেটাও জানাক। কোনো একজন ব্যক্তি দেখলে মনে হচ্ছে সিকিউরিটির যা কাজ করছে, সেখানে উপস্থিত অত বয়স্ক সিনিয়র লোকদের সঙ্গে ওই চরম ঔদ্ধত্যে কথা বলছে এবং কথায় কথায় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ওই ঔদ্ধত্য অভব্যতা দেখাচ্ছে, তাহলে উপস্থিত যারা আছেন তারা তো সরকার, দল বা মুখ্যমন্ত্রী সম্পর্কে খারাপ ভাববেন। ফলে এই ধরনের কথা যদি কেউ বলে থাকে, এর পুরো ভিডিওটা কি, পার্সপেক্টিভ কি, তাহলে নিশ্চিতভাবে এসব বন্ধ করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। কুণাল ঘোষের এই মন্তব্য প্রমাণ করলো যে এই ধরনের ঘটনাগুলো ঘটে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় ঘটে। এবং ওরকম একটা গুন্ডা, সে বলছে দিদির কাছ থেকে সে পারমিশন নিয়ে এখানে এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী কাদেরকে নিয়ে চালাচ্ছেন এই রাজ্যটা? গুন্ডা ডাকাতদের হাতে কি তুলে দিয়েছেন গোটা রাজ্য? সূত্রের দাবি, আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যে এই আফসার আলীকে আর হাসপাতাল চত্বরে দেখতে পাওয়া যাচ্ছে না। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, হিন্দোল দে, এবিপি আনন্দ।